নিজের কষ্টগুলো কখনো কখনো এমনভাবে ভুলে থাকতে হয় যে তা যেন নিজেই বোঝা না যায়। এছাড়া কিন্তু নিজেকে কন্ট্রোল করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। এই তো চলে আসলাম আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য। আসলে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে ছোট বড় একটু কষ্ট থেকেই যায়। দিন শেষে দেখা যায় কষ্টের অনেক কিছু ঘটে যায়, আবার সুখও থাকে। এই তো সুখ দুঃখ কষ্ট এই মিলিয়ে নিয়েই তো আমাদের জীবন। এছাড়া কিন্তু মানুষের জীবন পরিপূর্ণ হয় না। একটা মানুষের জীবনে পরিপূর্ণ সুখও থাকে না, আবার সবসময় যে কষ্ট দুঃখ লেগেই থাকবে সেটাও কিন্তু না। মানুষ সব কিছুই যেন মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যায়। আর এই আমাদের অভ্যস্ততা, এটা তো থাকতেই হবে, না হলে যে বেঁচে থাকা টিকে থাকা অনেক বেশি দায় হয়ে যায়। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে নিজেকে অনেক বেশি ধৈর্যশীল করতে হয়, সহনশীল হতে হয়। তাহলেই তো নিজের জীবনটাকে সুন্দর করে টিকিয়ে রাখা যায়। নিজেকে টিকে রাখতে নিজেকেই সাহায্য করতে হয়। আসলে আমরা অনেকেই আছি অনেক বেশি ধৈর্যশীল, আবার অনেকেই আছি যাদের মধ্যে ধৈর্যটা একটু কম। এই একটু কম মানুষের মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে যায় যাদের একটু ধৈর্য কম হয়ে থাকে। দেখা যায় অনেক বেশি পেরেশানি জীবন হয়ে যায় তাদের। তাই প্রত্যেকটা কাজে সহনশীল হওয়াটা খুব জরুরি, ধৈর্য থাকাটা খুবই জরুরি। ধৈর্য থাকলে আল্লাহ পাক সব দিক দিয়েই সব কাজেই সাহায্য করে থাকেন। ধৈর্যশীলদের আল্লাহ পাক পছন্দ করেন, এটা তো আমরা সকলেই জানি। তাই আমাদের সকলেরই উচিত প্রত্যেকটা বিষয়ে ধৈর্যশীল হওয়া। ধৈর্য মানুষের জীবনের পথ চলাটাকে অনেক সহজ সরল করে দেয়। এই তো অনেক কথা গল্পে বলে ফেললাম, আর অনেকগুলো ভিডিও ক্লিপও কিন্তু দেখিয়ে ফেললাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। আসলে ওই যে বললাম, গল্প করতে মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।